আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিতা ছাড়া করলা ভাজি। আমি হাফ কেজি পরিমাণ করলা নিয়েছি। করলাগুলো আগেই ধুয়ে নিয়েছি, তাই আমি এখন সুন্দরভাবে কেটে নিলাম। যে বিচি ফেলে দিয়ে আমি করলাগুলো সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম। কিন্তু করলা তিতা ছাড়া খাইতে হলে কিন্তু বিচি নেওয়া যাবে না। বিচি ফেলে দিয়ে সুন্দরভাবে করলা কেটে নিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচিও কেটে নিলাম। সব আমার কমপ্লিট, আমার ধোয়া পরিষ্কার করা সব কমপ্লিট। এখন আমাকে কড়াই চুলার মধ্যে দিয়ে দেবো। কড়াইতে পেঁয়াজ মরিচ কুচি সব দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সব পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমার ধুয়ে রাখা করলাগুলো আমি সব ঢেলে দেবো। কিন্তু ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে নিলাম। কিন্তু ভাই এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে। কেন জানেন? ঢেকে দিলে তিতা লাগবে। তাই আমি সব করলাগুলো কড়াইর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম সুন্দরভাবে, যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখেন অলরেডি আমার করলাটা অনেক সুন্দরটা হইতে আছে। কিন্তু ভাই রে ভাই, ভালো খাইতে হলে ভালো কিছু দিতে হয়, তাই একটু পরিমাণ মতো তেল বেশি দিতে হয়। যেটুকু লাগে তার চেয়ে বেশি দিতে হবে, সুন্দরভাবে করলা ভাজিটা হয়ে যাবে। তাই আমি দেখেন ভালোভাবে ভেজে নিয়ে নিতেছি। দেখেন অলরেডি আমার করলা ভাজি হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর তেলের পরিমাণটা দেখেন অসাধারণ একটা ভাজি হয়েছে। ওয়াও, খাইতে যাচ্ছে বসে। আমার করলা ভাজি অনেক পছন্দ, কিন্তু আমি খেয়ে থাকি সবসময়। দেখেন কত সুন্দর একটা আমার ফ্লেভার বের হয়েছে, যা সুন্দর, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আপনারা যদি খাইতে চান যে তিতা ছাড়া করলা ভাজি খাবো, কিন্তু আমার মতো করে ট্রাই করতে থাকেন। কিন্তু আপনারা তিতা ছাড়া খাইতে হবে। এই করলা ভাজিটা সবাই পছন্দ করে, সবারই পছন্দ। অলরেডি আমি শেষের ওই দিকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কেন জানেন? তখন একটু ঢেকে দিতেই হবে, যাতে উপরের একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা না থাকে। গন্ধটা না যাওয়ার জন্য আমার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। অলরেডি আমার খাওয়া শুরু হয়েছে। ওকে, ভালো থাকবে।